আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পর্ষদ কর্তৃক নমুনা প্রশ্নপত্রটি সলভ করব। দেখো, ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি। যারা ইতিহাস, বাংলা কিংবা পরিবেশ পেতে চাও তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমে কী দিয়েছে দেখো, ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। কী দিয়েছে? ককেশাস পর্বত, ভলগা নদী, তুন্দ্রা বনভূমি, আর দিয়েছে কি দেখো, রুর, শিল্পাঞ্চল, আর হচ্ছে লন্ডন। দেখে নাও। দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। তোমরা প্রথমে কি করে উপরে পেন দিয়ে নাম, রোল, সেকশন লিখবে, আর ভেতরে কিন্তু সব পেন্সিল দিয়ে করবে। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমি পেন দিয়ে ভিতরে করলাম, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করো। দেখো, প্রথমে দিয়েছে ককেশাস পর্বত। দেখো, এই যে ককেশাস পর্বত, এই যে কাস্পিয়ান সাগর আর কৃষ্ণ সাগরের ঠিক মাঝখানে, এটা হচ্ছে ককেশাস পর্বত। তারপরে দিয়েছে কি, তারপরে দিয়েছে ভলগা নদী। এই দেখো, ভলগা নদী হচ্ছে এই যে এখান থেকে উৎপত্তি হয়ে এসে দেখো এই কাস্পিয়ান সাগরে এসে কিন্তু মিশেছে। নদীটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে সেটা কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। তারপর দেখো তুন্দ্রা বনভূমি, ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে তুন্দ্রা বনভূমি। তারপর আছে দেখো রুট শিল্পাঞ্চল রয়েছে এই জায়গাটা, ঠিক এটা রুট শিল্পাঞ্চল। আর এপারে দেখো এই যে লন্ডন, এই যে দেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি হল উপবৃত্তাকার। বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। দেখো, দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এটা হচ্ছে এলাহাবাদ। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত এটাও তোমরা কিন্তু জেনে রাখবে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। দেখো, বায়ু শীতল হলে চাপ কী হবে? বায়ু কিন্তু শীতল হলে চাপ বাড়বে। দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দেখো, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর কী মাপা হয়? বায়ুর গতি। এটাও কিন্তু তোমরা একটু জেনে রাখবে, বায়ুর গতি মাপা হয়। বাত পতাকা সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়, দিক নির্ণয়। আর থার্মোমিটারের সাহায্যে কিন্তু উষ্ণতা মাপা হয়। দেখো, পর্বতের আকৃতি কেমন হয়? এখানে দেখো অপশন অনুযায়ী হবে কি, ত্রিকোণাকার। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কী বলে? দুটি অংশ, এই নিচু অংশকে বলে উপত্যকা বা ভ্যালি। দেখো, আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র। দেখো, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কী হবে? নদীর শক্তি কিন্তু অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে বা বাড়বে। পরেরটা দেখো, পৃথিবীর মোট জলের কত ভাগ স্বাদু জল? 3 ভাগ। আর 97 ভাগ হচ্ছে সমুদ্রের লোনা জল। দেখো, ব্ল্যাকফুট রোগ কী কারণে ঘটে? ব্ল্যাকফুট রোগ কিন্তু আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। দেখো, ফ্লোরাইড দূষণে, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে সবগুলো। দেখো, ফ্লোরাইড দূষণে কিন্তু ফ্লোরোসিস রোগ হয়, ফ্লোরাইড। আর ক্যাডমিয়াম দূষণে কী রোগ হয়? ইটাই। এগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবে। দেখো, 2011 সালে জাপানের কোথায় দেখো পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? ফুকুশিমাতে। একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে কী হয়? মাটিতে কিন্তু উর্বরতা কমে যায়। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে তৈগা। দেখো, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করা হচ্ছে ওপেক। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। ওই দিনটা কি বলে বলো তো? ওই দিনটা হচ্ছে অনুসুর, পৃথিবীর অনুসুর অবস্থা। আর 4ঠা জুলাই হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে অপসুর অবস্থা। দেখো, কত দিনে 1 সৌর বছর হয়? 365 দিনে।
দেখো কোন শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত? এটা হবে গ্রিনিচ। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। ভূপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত? 10-13.25 মিলিবার। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো এটা তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, এপারের প্রশ্নের দাগ নাম্বারটা এপারে উত্তরের পাশে বসিয়ে দেবে, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। দেখো বায়ুচাপ কোন এককে মাপা হয়? মিলিবার এককে মাপা হয়, এখানে আমরা 1 লিখব। দেখো স্তূপ পর্বত ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়, এখানে আমরা 2 লিখব। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি, দেখো এই যে, তাহলে এখানে আমরা 3 লিখব। অন্তর্বাহিনী নদী লুনি। দেখো রূপান্তরিত শিলা খুব কঠিন হয়। পরেরটা দেখো, এক কথায় উত্তর দাও, কোন শিলা সহজে ক্ষয় পায়? পাললিক শিলা। পাললিক শিলা সহজে ক্ষয় পায়, যেমন কাদা পাথর, বেলে পাথর। পরেরটা দেখো, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হবে এঁটেল মাটি। লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস। পরের প্রশ্ন দেখো, ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। পরের প্রশ্ন দেখো, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে? দেখে নাও, এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে। দেখো সূর্যরশ্মি লম্বভাবে পড়লে তা কম বায়ুস্তর ভেদ করে আসে এবং কম জায়গায় ছড়িয়ে পড়ে, এর ফলে নির্দিষ্ট স্থানে তাপের তীব্রতা অনেক বেশি হয় এবং ওই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায়? দেখে নাও। দেখো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় প্রধানত পার্শ্ববর্তী ভূ আলোড়ন ও প্রবল সংনমন বা চাপের ফলে। পাললিক শিলাস্তরে এই পার্শ্বচাপের কারণেই কেবল ভঙ্গিল পর্বতেই ভাঁজের সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, তুমি তোমার বাড়িতে জলদূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। দেখো বাসন মাজা বা কাপড় কাচার ক্ষতিকারক রাসায়নিকযুক্ত সাবান জল সরাসরি নর্দমায় না ফেলে পরিশ্রুত করা। পরেরটা দেখো, বাড়ির ব্যবহৃত বর্জ্য তেল, গ্রিজ, প্লাস্টিক জাতীয় নোংরা ড্রেন বা নর্দমায় না ফেলা। দেখো পোল্ডার ভূমি কি? তোমাদের বই 134 নম্বর পেজে রয়েছে, দেখো পোল্ডার ভূমি, এই যে দেখো এইখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের বইয়ের 25 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে বৈশিষ্ট্যটা তোমরা এখান থেকে করবে, আর ছবিটা তোমরা এই যে দ্রাঘিমা রেখাগুলো দেওয়ার দরকার নেই, শুধু মূল মধ্য রেখা, উপর এখানে একটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা দিয়ে দেবে, হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো, অর্থাৎ নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য করতে বলেছে। তোমরা কি করবে? সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে, এটা সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে। আর নিত্যবহ নদী দেখো মানচিত্রে এগুলিকে নীল রঙের সাহায্যে দেখানো হয়, আর অনিত্যবহ নদী কালো রঙের সাহায্যে দেখানো হয়, এটাও একটা পার্থক্য। পরের প্রশ্ন দেখো, তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে? দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণসাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। দেখো তোমাদের বইয়ের 14 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে তোমরা এখান থেকে এটা পড়ে লিখবে। পরের প্রশ্ন দেখো, পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। তোমাদের বই দেখো 40 নম্বর পেজে রয়েছে, দেখো
পর্বত বেষ্টিত মালভূমি 40 নম্বর পেজে রয়েছে। এটা যে পর্বত বেষ্টিত মালভূমি, দেখো এখান থেকে তোমরা কিন্তু বৈশিষ্ট্য লিখে নেবে। আর ব্যবচ্ছিন্ন মালভূমি কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে, যে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। এই যে একটা করে উদাহরণ দিয়ে দেবে এই পর্যন্ত। এদের উচ্চতাটাও কিন্তু একটা পার্থক্যের মধ্যে পড়বে। দেখো লাস্ট প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তোমাদের বইয়ে দেখো 33 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে বায়ুচাপের পার্থক্যের কারণ, এই যে এই পয়েন্টগুলো করো, যেমন বায়ুর উষ্ণতার, তারপরে এগুলো কিন্তু সব তোমরা পড়ে ছোটো করে, ভূমির উচ্চতা, জলীয় বাষ্পের প্রভাব, বায়ুতে জলীয় বাষ্পের প্রভাব, এগুলো কিন্তু সব লিখতে হবে। দেখো এবারেও কিন্তু রয়েছে এই যে পৃথিবীর আবর্তন গতির ফলেও কিন্তু এটাও হয়। এই পর্যন্ত তোমরা পড়ে কিন্তু ছোটো করে লিখবে এটা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।